নিজের সাফল্যের কৃতিত্ব সবটুকুই এবার ঈশান এবং আয়ুষকে উজাড় করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের অ্যাওয়ার্ড সেরিমনি শেষ হয়ে যাওয়া মাত্রই যখন কুসুমকে স্টেজ থেকে নামানো হয় এবং তার পরবর্তীতেই যখন প্রেসের লোকেরা কুসুমকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে কুসুম ম্যাডাম আপনি প্লিজ আমাদেরকে বলবেন যে আপনার এই সাফল্যের মূল রহস্য কী, ঠিক সেই মুহূর্তে কুসুমের কাছে এসে ঈশান এবং আয়ুষ দাঁড়িয়ে পড়ে এবং কুসুম বলতে থাকে যে দেখুন আমি খুব সামান্য গ্রামের মধ্যবিত্ত একটা মেয়ে, বলতে পারেন যে আমি কাজের তাড়নায় এবং আমি দেবীমার সেইবার করার তাড়নায় রীতিমতো গ্রাম থেকে এখানে ছুটে এসেছি এবং এখানে ছুটে আসার পর থেকে আমি দিনকে দিন নিজেকে কী করে আরও বেশি নিজের কাজ দিয়ে সকলের প্রশংসা এবং সকলের মন জয় করতে পারবো, আমি সেই লক্ষ্যেই এগোচ্ছিলাম। কিন্তু মাঝপথে এরকম করে আমাকে যে র্যাম্পেও হাঁটতে হবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি এবং এই সব কিছু আমার জন্য প্রথমবার হয়েছে এবং সবটাই আমার কাছে এখনও পর্যন্ত স্বপ্নের মতনই মনে হচ্ছে। কিন্তু আমার এই স্বপ্নটা সত্য করার পেছনে যারা ছিল তাদের প্রশংসা না করলেই নয় এবং আমার এই সাফল্যের সবথেকে বেশি কৃতিত্ব যদি যাদেরকে দেওয়ার তারা হলো গিয়ে আমার বিশেষ বন্ধু আয়ুষবাবু এবং ঈশানবাবু, যারা কিনা সেই প্রথম থেকে আমাকে সাহস জুগিয়ে গিয়েছে, আমার খোয়ানো সেই আত্মবিশ্বাস আমাকে ফিরিয়ে দিয়েছে, যারা কিনা আমাকে সাহস জুগিয়ে আমাকে বলেছে যে না আমি পারবো এবং আমি আজকে কুসুম যা কিছু করেছি সেটা সম্পূর্ণরূপে তাদের অনুরোধেই করেছি এবং তারা আমার এই গোটা সাফল্যের জন্য অবশ্যই দায়ী। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ এবং ঈশান কুসুমের প্রশংসায় নিউজ মিডিয়ার কাছে এসে বলতে থাকে যে সেরকম কোনো কিছু আমরা আসলে করিনি, সবটুকুই আসলে কুসুম নিজে থেকে করেছে। আজকে যদি কুসুম নিজে থেকে এতটা সাহস জুগিয়ে নিজেকে আত্মবিশ্বাসী কনফিডেন্স ফিল না করে যদি স্টেজে না আসতো, তাহলে হয়তো বা আমরা যতই ওকে সাহস জোগানোর চেষ্টা করি না কেন, এনকারেজ করি না কেন, কোনোভাবেই হয়তো ওকে আমরা স্টেজ অবধি আনতে পারতাম না। শুধুমাত্র আজকে কুসুম এই সাহসিকতাটা দেখিয়েছে বিধায় আজকে ও এত বড় একটা কম্পিটিশনে জিততে পেরেছে এবং সত্যি আমরা গর্বিত। ওকে আমাদের কোম্পানিতে ওয়েলকাম করে আমরা এতটুকু অন্তত বিশ্বস্ত যে আমরা যে মানুষটাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়েছি সে যথেষ্ট পরিমাণে দক্ষ এবং নিজের কাজের প্রতি তার ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক দিয়ে অবশ্যই সে ভবিষ্যতেও সফল হবে। অন্যদিকে নিউজ মিডিয়ার সামনে এসে হঠাৎ করে যখন দেবলীনা হাততালি দিয়ে বলতে থাকে যে 1 মিনিট আয়ুষ এবং ঈশান তোমাদের এখানে একটা ভুল হয়ে গিয়েছে, ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কতদিনই বা আমাদের কোম্পানিতে টিকবে সেটা একবার ভেবে দেখেছো? কারণ ও 2 টাকা ড্রাইভারের একটা মেয়ে, ওর বিন্দুমাত্র কোনো রকম কোনো যোগ্যতা নেই এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার। নিহাতে আজকে তোমরা একটু ওকে হেল্প করে দিয়েছো বিধায় ও আজকে এই কাজটা পেরে গিয়েছে, কিন্তু সবসময় তো তোমরা ওর পেছনে থাকবে না ওকে হেল্প করার জন্য, তখন ও নিজেকে কী করে সামলাবে সেটা একবারও ভেবে দেখেছো? তার জন্য আমি বলছি যে ওভার এক্সাইটমেন্টে সামান্য একটা কম্পিটিশন জিতে যাওয়া মানে এটা নয় যে এরকম একটা স্বনামধন্য কোম্পানির মধ্যে ওই সেই কসমেটিক্সের জন্য ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে তোলা, সেটা নিয়ে এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করা বাকি আছে এবং অনেক দূর অবধি আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু ওকে নিয়ে কোনোভাবে যে সেটা সম্ভব না সেটা খুব শীঘ্রই তোমরা বুঝতে পেরে যাবে। তাই আজকের উপরে বেস করে কোনো রকম কোনো বিশাল সিদ্ধান্ত না নেওয়াটাই আমি মনে করি আমাদের কোম্পানির জন্য বেটার। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।